ইরানে আমেরিকার টানা নবম রাতের বিধ্বংসী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সমানে সমান প্রাণঘাতী পাল্টা আঘাত হেনে চলেছে তেহরান। সোমবার ভোরে ইরানের ওপর সর্বশেষ দফার হামলা শেষ করার দাবি করেছে মার্কিন বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিকাশকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। ইরান প্রমাণ করছে ওয়াশিংটনের সর্বোচ্চ সামরিক চাপ সহ্য করার পাশাপাশি বিধ্বংসী ও প্রাণঘাতী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম তারা। ইতোমধ্যে ইরানের পাল্টা হামলায় জর্ডান ও ইরাকে থাকা মার্কিন বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ৩ মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একজন সেনা নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। অবশ্য ইরানের হামলায় সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। অথচ কয়েক দিনের সামরিক হামলায় মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। এসব হামলায় মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এমনকি বিমান রাখার হ্যাঙ্গারগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী। ইরানের সেতু, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো অবকাঠামোতে হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনবরত হামলা হচ্ছে বলে জানিয়েছে ইরান। এদিকে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত সক্ষমতা ধ্বংস করাই তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড়ভাবে কমে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের স্পষ্ট প্রমাণ এখনো সামনে আসেনি, বরং নিয়মিতভাবে পাল্টা হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রয়েছে। তাই শুধু ইরানের বিমান হামলার মাধ্যমে হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলেও মনে করছেন তারা। এদিকে ইরানের সামরিক সক্ষমতা বিষয়টি স্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমান হামলার মাধ্যমে ইরানের সব সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ভ্যান্সের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করা একটি কঠিন চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে ইরান শুধু হামলা সহ্য করার অবস্থানে নেই, বরং পাল্টা আঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ফলে সংঘাত দীর্ঘ হলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।